সিগন্যালটা প্রয়োজন। তাহলে সিগন্যাল হতে পারে যে তোমার অ্যানালগ অথবা ডিজিটাল, ঠিক আছে, সিগন্যাল। এখন এই সিগন্যালের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের ডেটাগুলো পাস করব, তা এই জন্য আমাদের সিগন্যাল সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে আর কি, ঠিক আছে। তাহলে ডেটা ক্যান বি অ্যানালগ অর ডিজিটাল। অ্যানালগ ডেটা আর কন্টিনিউয়াস অ্যান্ড টেক কন্টিনিউয়াস ভ্যালু, ঠিক আছে। যেমন সিগন্যালটা অনেক সময় কন্টিনিউয়াস হয়, এটাকে কি বলা হয়, ধরো এটা কন্টিনিউয়াস, ঠিক আছে, মাঝখানে কিন্তু কোনো নেই, ডিসক্রিট না, এটা মাঝখানে কোথাও থেমে যায়নি। ধরো এটা একটা, ধরো একটা লাইনে, ধরো একটা উপরে উঠলো আর একটা নিচে নামলো, ঠিক আছে, এটা ডিসক্রিট। আর তোমার হচ্ছে অ্যানালগটা এর আগেও বলেছিলাম, এটা হচ্ছে কন্টিনিউয়াস। অ্যানালগ ডাটা আর কন্টিনিউয়াস অ্যান্ড টেক কন্টিনিউয়াস ভ্যালু। ডিজিটাল ডেটা হ্যাভ ডিসক্রিট স্টেট অ্যান্ড টেক ডিসক্রিট ভ্যালু, যেমন হচ্ছে 1 এবং 0, ঠিক আছে। আচ্ছা, সিগন্যাল ক্যান বি অ্যানালগ এন্ড ডিজিটাল। সিগন্যালের ক্ষেত্রে ডাটা যেমন অ্যানালগ এবং কন্টিনিউয়াস হতে পারে, তোমার হচ্ছে সেম ওয়েতে তোমার সিগন্যালও অ্যানালগ এবং ডিজিটাল হতে পারে। অ্যানালগ সিগন্যাল ক্যান হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু ইন এ রেঞ্জ। ডিজিটাল সিগন্যাল ক্যান হ্যাভ অনলি ওয়ান লিমিটেড নাম্বার অফ ভ্যালু। এই যে দেখো, এই যে একটা তোমার ডোমেইন দেখানো হয়েছে এখানে, টাইম ডোমেইনে তোমার হচ্ছে এখানে ভ্যালু দেখানো হয়েছে তোমার হচ্ছে যে ভার্টিক্যাল ডোমেইনে এবং হচ্ছে হরিজন্টাল লাইনে তোমার টাইম ডোমেইনটা দেখানো হয়েছে, ঠিক আছে। টাইমের পার্সপেক্টিভে কত কি ভ্যালু যাচ্ছে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে ভ্যালু, এগুলো একটা ভ্যালু থাকবে। আর এটা হচ্ছে টাইম, ধরো কত সেকেন্ডে, হ্যাঁ, হয়তো মেবি এটা ধরো 1 সেকেন্ড, হ্যাঁ, 1 সেকেন্ডে এটা কতটুকু যাচ্ছে আর কি, এগুলো আমরা আরো পরে দেখবো। তাহলে সিগন্যাল, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, ওকে। আর এটা হচ্ছে ধরো ডিজিটাল সিগন্যাল, ওকে, 0 and 1 একটা ভ্যালু, ঠিক আছে, ভ্যালু থাকবে, টাইম ডোমেইন, ওকে। আচ্ছা, এখন পিরিয়ডিক এন্ড নন পিরিয়ডিক সিগন্যালটা কি? পিরিয়ডিক সিগন্যালটা হচ্ছে যে তোমার পিরিয়ডিক সিগন্যাল কমপ্লিটস এ প্যাটার্ন, একটা প্যাটার্ন কমপ্লিট করে সে। পিরিয়ডিক সিগন্যালটা একটা প্যাটার্ন কমপ্লিট করে উইদিন এ মেজারেবল টাইম ফ্রেম, একটা মেজারেবল টাইম ফ্রেমের মধ্যে। ধরো 1 সেকেন্ডের মধ্যে সে একটা নির্দিষ্ট একটা রিদম, একটা প্যাটার্ন সে একটা কমপ্লিট করে, ঠিক আছে। তাহলে যদি সেটা করে সেটাকে তোমার পিরিয়ড বলে। তাহলে পিরিয়ডিক সিগন্যাল কমপ্লিটস এ প্যাটার্ন within a measurable time frame called a period and repeats that pattern over the subsequent identical period. তাহলে পিরিয়ডিক সিগন্যালটি কি হয়, একটা প্যাটার্নের মধ্যে মেজারেবল টাইম ফ্রেমের মধ্যে। মেজারেবল টাইম ফ্রেম মানেটা কি? মেজারেবল টাইম ফ্রেমটাকে পিরিয়ড বলতেছে, মেজারেবল টাইম ফ্রেমটাকে পিরিয়ড বলতেছে। সেই টাইম ফ্রেমের মধ্যে, সেই পিরিয়ডের মধ্যে সে একটা প্যাটার্ন রিপিট করে, সে একটা প্যাটার্ন রিপিট করে। ধরো সে একটা নির্দিষ্ট প্যাটার্নে যাচ্ছে, ঠিক আছে, ধরো একটা নির্দিষ্ট প্যাটার্নে যায়, ওকে। তাহলে পিরিয়ডিক সিগন্যাল। দ্য কমপ্লিশন অফ ওয়ান ফুল প্যাটার্ন ইটস কল্ড এ সাইকেল। যখন একটা ফুল প্যাটার্ন কমপ্লিট হয় তখন সেটাকে সাইকেল বলা হয়। যখন একটা ধরো ফুল প্যাটার্ন সে শেষ করে, শুরু হলো, তখন এটা একটা সাইকেল তোমার ফিল আপ করলো। এ নন পিরিয়ডিক সিগন্যাল চেঞ্জেস without exhibiting a pattern or cycle that repeats over time. কিন্তু একটা নন পিরিয়ডিক সিগন্যাল কি হয়, নন পিরিয়ডিক সিগন্যাল চেঞ্জ হয়, ঠিক আছে, উইথাউট এক্সিবিটিং এ প্যাটার্ন। কোনো প্যাটার্ন ফলো না করেই সে চেঞ্জ হলো। ধরো তোমার এইটা আর একটা ধরো আমরা দেখালাম, সে কোনো প্যাটার্ন ফলো করছে না, হ্যাঁ, তো এখানে একটা প্যাটার্ন আছে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা, যে তোমার এই নন পিরিয়ডিক সিগন্যাল চেঞ্জেস তোমার হচ্ছে উইথাউট এক্সিবিটিং এ প্যাটার্ন অর সাইকেল দ্যাট রিপিটস ওভার টাইম। আচ্ছা, both analog and digital signal
can be তোমার অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল বোথ ক্যান বি পিরিয়ডিক অর নন পিরিয়ডিক। তাহলে হচ্ছে যে পিরিয়ডিকও হতে পারে, নন পিরিয়ডিকও হতে পারে। ইন ডেটা কমিউনিকেশন উই কমনলি ইউজ, মনে রাখবা ডেটা কমিউনিকেশনে উই কমনলি ইউজ periodic analog signal because they need less bandwidth. কেন periodic analog signal আমরা ইউজ করব? because they need less bandwidth and non periodic digital signal, এবং হচ্ছে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে নন পিরিয়ডিক এবং অ্যানালগের ক্ষেত্রে পিরিয়ডিক। নন periodic digital signal because they can represent variation in data। আমরা যদি নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যালটা ইউজ করি, কেন ইউজ করব ডেটা কমিউনিকেশন? বিকজ দে ক্যান রিপ্রেজেন্ট ভেরিয়েশন ইন ডেটা। ঠিক আছে, ধরো ভেরিয়েশন অফ ডেটা নিতে পারে, কয়েকটা বিট নিতে পারে, কয়েকটা বিটের কম্বিনেশন নিতে পারে। পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ সিম্পল অর কম্পোজিট। সেটা সিম্পল হতে পারে, কম্পোজিট হতে পারে, কম্পোজিট সিগন্যালও হতে পারে। ঠিক আছে, আমরা দেখব কম্পোজিট সিগন্যালটা কি হয়। A simple periodic analog signal, a sine wave cannot be decomposed into simpler signal। ঠিক আছে, আর composite periodic analog signal is composed of multiple sine wave। The sine wave is the most fundamental form of periodic analog signal। Sine wave টা, যে আমাদের যে ওয়েভটা থাকে sine wave টা, ঠিক আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্ম অফ periodic analog signal। আচ্ছা, এখন এই যে সাইন ওয়েভটা কয়টা জিনিস মিলে সাইন ওয়েভের মধ্যে কি কি জিনিস থাকে? সাইন ওয়েভের মধ্যে তিনটা জিনিস দিয়ে সাইন ওয়েভটা রিপ্রেজেন্ট হয়। সাইন ওয়েভ ক্যান বি রিপ্রেজেন্ট বাই থ্রি প্যারামিটার, তিনটা জিনিস। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ফেজ। এই তিনটা মিলে তোমার একটা সাইন ওয়েভকে রিপ্রেজেন্ট করে। তিনটা জিনিস সাইন ওয়েভকে রিপ্রেজেন্ট করে, অথবা তিনটা জিনিস, তিনটা ইনফরমেশন থাকে। একটা সাইন ওয়েভের মধ্যে তিনটা ইনফরমেশন থাকে, এটা মনে রাখবে। সাইন ওয়েভের মধ্যে কয়টা ইনফরমেশন থাকে? তিনটা ইনফরমেশন। তিনটা। একটা হচ্ছে পিক, অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে ফেজ। মনে থাকবে সাইন ওয়েভের প্যারামিটার কি? সাইন ওয়েভের প্যারামিটার হচ্ছে পিক, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এন্ড ফেজ। ঠিক আছে, আচ্ছা, these three parameters fully describe, এই তিনটা প্যারামিটার নিয়ে, এটা এটা এবং এটা, এই তিনটা প্যারামিটার নিয়ে আমরা একটা সাইন ওয়েভকে ডিসক্রাইব করতে পারি। ওকে, একটা সাইন ওয়েভকে ডিসক্রাইব করতে পারি। ওকে, এখন আমরা একটা একটা করে দেখব যে অ্যামপ্লিটিউড কি, তারপরে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কি, ফেজ কি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখব আমরা। ওকে, আচ্ছা, পিক অ্যামপ্লিটিউডটা কি? পিক অ্যামপ্লিটিউড অফ এ সিগন্যাল ইজ দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ ইটস হাইয়েস্ট ইন্টেন্সিটি। হাইয়েস্ট ইন্টেন্সিটিটাকে বলছে, ওকে, ধরো হাইয়েস্ট ইন্টেন্সিটিটাকে বলছে, highest intensity proportional to the energy it carries। For electric signal, peak amplitude is normally measured in volt। যে আমরা ভোল্টেজ করি না, কত ভোল্টেজ, ভোল্ট। ঠিক আছে, for electric signal, peak amplitude normally measured in volt। এই যে দেখো peak amplitude is a sine wave আছে, তাহলে এটা টাইম ডোমেইনে দেখানো হয়েছে। এটা কি ডোমেইনে? টাইম ডোমেইনে দেখানো হয়েছে। এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে অ্যামপ্লিটিউড, এখানে থাকবে অ্যামপ্লিটিউড, আর এখানে থাকবে টাইম ডোমেইন। ঠিক আছে, তাহলে সিগন্যাল উইথ দ্য হাইয়েস্ট পিক অ্যামপ্লিটিউড যেটা, ওকে। আচ্ছা, আর এটা দেখানো হচ্ছে এ সিগন্যাল উইথ লো পিক অ্যামপ্লিটিউড। ধরো এটার অ্যামপ্লিটিউড এই যে লো, তাহলে দুটো অ্যাক্সিস, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে টাইম। অ্যামপ্লিটিউড দেখানো হবে এটা, আর হচ্ছে যে মানে ইন রিলেভেন্ট টু দ্য টাইম ডোমেইনে। আচ্ছা, পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা অ্যামপ্লিটিউড দেখলাম। এখন পিরিয়ড কি? পিরিয়ডটা হচ্ছে রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম
a signal needs to complete one cycle. তাহলে একটা সাইকেল শেষ করতে যে সময়টা লাগে, the period refers to the amount of time. কত সময় লাগে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড একটা সাইকেল শেষ করতে। ধরো তুমি ঘুরে আসবা, তুমি একটা পথে একটা পয়েন্টে যাবা, আবার সেই পয়েন্ট থেকে ফিরে আসবা, ঠিক আছে? আচ্ছা, একটা to complete one cycle represents by seconds, ঠিক আছে? এই যে ধরো তোমার এখানে আমরা পিরিয়ডটা, এই যে ধরো এখানে শুরু হয়েছে, একটা সাইকেল শেষ করলো, এই যে এখানে এসে একটা সাইকেল কমপ্লিট করলো, এখানে এসে সে একটা সাইকেল কমপ্লিট করলো। তাহলে এই সাইকেলটা কমপ্লিট করতে মানে তোমার হচ্ছে যে 1 সেকেন্ডে অথবা কত সময় লাগছে, the amount of time, এই যে amount of time, কত সময় লাগছে এটা? 1 সেকেন্ড লাগছে, 2 সেকেন্ড লাগছে, 3 সেকেন্ড লাগছে, মাইক্রো সেকেন্ড লাগছে, ওকে? তাহলে পিরিয়ডটা হচ্ছে refers to the amount of time a signal needs to complete one cycle, represented by the second. আর ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি refer to the number of period. আমি তো পিরিয়ড পেয়ে গেছি, তাই না? আমি পিরিয়ডটা শিখেছি। হোয়াট ইজ পিরিয়ড? পিরিয়ডটা হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম এ সিগন্যাল নিডস টু কমপ্লিট ওয়ান সাইকেল। তাহলে একটা সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগে? আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো পিরিয়ড শেষ হলো? 1 সেকেন্ডে। ধরো এটা হচ্ছে 1 সেকেন্ড, ধরো এই পয়েন্টটা হচ্ছে 1 সেকেন্ড, এই পয়েন্টটা হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা দেখি তো কয়টা পিরিয়ড শেষ হয়েছে? একটা, দুইটা, ছয়টা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এখানে একটা শেষ, এখানে একটা শেষ, এখানে একটা শেষ, 3, 4, 5, 6। তাহলে 1 সেকেন্ডে আমরা দেখলাম 6টা পিরিয়ড শেষ হয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি হবে 6 হার্টজ। ফ্রিকোয়েন্সি হবে কত? হার্টজে আমরা ই করব, এটার একক ভ্যালু কত? ইউনিট ভ্যালু হচ্ছে হার্টজ, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি রেফার টু দ্য নাম্বার অফ পিরিয়ড ইন 1 সেকেন্ড, রিপ্রেজেন্টেড বাই হার্টজ, ঠিক আছে? তাহলে পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি আর দ্য ইনভার্স অফ ইচ আদার। তাহলে এখানে আমরা টাইম ডোমেইনে অ্যামপ্লিটিউড, তাহলে কি থাকবে? একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তোমার হরিজন্টালে থাকবে তোমার টাইম, আর হচ্ছে ভার্টিক্যালে থাকবে অ্যামপ্লিটিউড। তাহলে 1 সেকেন্ডে কয়টা সাইকেল শেষ করলো? তাহলে সেটা হবে ফ্রিকোয়েন্সি। Frequency is the rate of change with respect to time. Rate of change is a change হচ্ছে। If the value of a signal changes over a very short span of time, the frequency is high. ঠিক আছে? ধরো ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, if the value of a signal, হলো সিগন্যালটা চেঞ্জ হচ্ছে, the value of the signal, ঠিক আছে? শর্ট স্প্যান অফ টাইমে যদি চেঞ্জ হয় তাহলে সেটাকে বলবো ফ্রিকোয়েন্সিটা হাই। আর ইফ দ্য চেঞ্জেস ওভার এ স্প্যান অফ টাইম ইটস তোমার হচ্ছে যে তোমার স্মল, দ্য ফ্রিকোয়েন্সি ইটস লো, ঠিক আছে? এখন দুটো এক্সট্রিম ফ্রিকোয়েন্সি আমরা দেখাতে পারি আর কি। ধরো একটা হলো, ধরো আর একটা হতে পারে যে ফ্রিকোয়েন্সিটা খুব আস্তে আস্তে চেঞ্জ হবে। হ্যাঁ, the frequency rate is changed with the respect to time. If the value of a signal changes over a very short span of time, the frequency is high. And if the changes over a long span of time, its frequency is low. তার মানে চেঞ্জ হচ্ছে কিসের?
লং স্প্যান অফ টাইম, আর এখানে ভেরি শর্ট স্প্যান, অল্প টাইমের মধ্যেই চেঞ্জ হচ্ছে, অল্প টাইমের মধ্যেই সে চেঞ্জ হচ্ছে অনেকবার। আর এখানে চেঞ্জ হচ্ছে কি লং স্প্যান অফ টাইম, তাহলে ফ্রিকোয়েন্সি হবে লো। টু এক্সট্রিম অফ ফ্রিকোয়েন্সি মানে দুটো এক্সট্রিম সিচুয়েশনের কথা বলবো এখানে। What if a signal does not change at all, maintain a constant voltage level for the entire time it is active? তাহলে in such a case the frequency is zero, change হচ্ছে না at all, constant. If a signal does not change at all, it never completes a cycle, so its frequency is 0 hertz. It's a constant. এরকম চলে গেল। ওই যে দেখে না, ওই যে তোমরা ওই যে মনিটরে দেখে না যখন কোনো ধরনের আর কোনো হয় না, যে ধরো একটা ইসের এগুলোর কোনো ল্যাব করছো তোমরা? আমরা অনেক সময় মনিটরে দেখি যে তোমার শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, যে তোমার ফ্রিকোয়েন্সিটা যখন একদম থেমে যায় তখন এটা কি হয়, স্ট্রেট হয়। জি স্যার, দেখছি। What if a signal changes very rapidly, instantaneously? What if it jumps from one level to another level in no time? মানে এটা খুব বেশি ওঠানামা করছে rapidly, then the frequency is infinite. When a signal changes instantaneously, its period is zero. Since frequency is the inverse of period, in this case the frequency is 1 divided by 0, আর 1 divided by 0 হলে কি হয়, সেটা ইনফাইনাইট হয়, যে খুব দ্রুত তোমার হচ্ছে চেঞ্জ হচ্ছে আর কি। ঠিক আছে, phase describe the position of the waveform relative to time 0. ফেজটা তোমার describe মানে 0 পজিশনে, ঠিক আছে, টাইম 0 পজিশনে, ধরো এটা টাইম 0, ধরো এটা টাইম ডোমেইন, ওকে, এটা টাইম ডোমেইন। তাহলে 0 পজিশনে মানে এটা ধরো, এটা যদি টাইম হয়, ধরো এটা 1 সেকেন্ড 2 3 4 5 6, হ্যাঁ, তাহলে এটা 0 সেকেন্ড, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ঠিক আছে, তাহলে তোমার phase describe the position of waveform relative to time 0। ঠিক আছে, তাহলে if we think the wave as something that can be shifted backward or forward along with the time axis, phase describe the amount of that shift, মানে 0তম তোমার সেকেন্ডে এটা কোন পজিশনে আছে, it always indicate the status of the first cycle. Phase is represented in degree or radian. এই যে তোমার ফেস 0তম পজিশনে, 0তম টাইমে এটা কোন পজিশনে আছে, ধরো এটা এই পজিশনে আছে, এটা হচ্ছে 0 সেকেন্ড, এটা কোন পজিশনে আছে, এই পজিশনে আছে, 90 ডিগ্রি পজিশনে আছে। 0তম সেকেন্ডে এটা কোন পজিশনে আছে, এখানে আছে। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি। Wavelength is the distance a simple signal can travel in one period. একটা পিরিয়ডে মানে একটা পিরিয়ডে সে কতটুকু ডিস্টেন্স সে ট্রাভেল করতে পারে সেটাকে বলা হয় ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ বাইন্ডস দ্য পিরিয়ড, মানে দুইটা জিনিস রাখে, বাইন্ডস দ্য পিরিয়ড অর দ্য ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে ওয়েভলেন্থের মধ্যে কি থাকবে, বাইন্ডস থাকবে, একটা হচ্ছে পিরিয়ড, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই দুইটা জিনিস থাকবে, একটা পিরিয়ড আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এ সিম্পল সাইন ওয়েভ টু দ্য প্রপাগেশন স্পিড অফ দ্য মিডিয়াম। তাহলে ওয়েভলেন্থের মধ্যে কি কি থাকবে, তোমার হচ্ছে যে একটা থাকবে পিরিয়ড আর একটা থাকবে তোমার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে ওয়েভলেন্থ তোমার ইকুয়াল টু হচ্ছে তোমার স্পিড এন্ড দ্য ফ্রিকোয়েন্সি, অথবা তোমার হচ্ছে তোমার পিরিয়ড যেটা হচ্ছে প্রপাগেশন টাইম, প্রপাগেশন স্পিড ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা, টাইম ডোমেনটা কোনটা? টাইম ডোমেন হচ্ছে এ সাইন ওয়েভ ইজ comprehensively defined by its amplitude
ফ্রিকোয়েন্সি এন্ড ফেজ। সাইন ওয়েভটার মধ্যে আমরা আগেই জেনেছি তিনটা জিনিস থাকে, একটা অ্যামপ্লিটিউড, একটা ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে ফেজ। এই তিনটা জিনিস মিলে তোমার হচ্ছে সাইন ওয়েভকে ডিফাইন করে, ঠিক আছে? আচ্ছা, we have been showing a sine wave by using what is called a time domain plot. তাহলে আমরা এই যে সাইন ওয়েভটা কিসে দেখাইছি? টাইম ডোমেইন প্লটে দেখাইছি। এই যে এটা কি টাইম ডোমেইন আর এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে ইট ইজ অ্যান অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম প্লট। এটাকে কি বলবো? এটাকে বলবো অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম প্লট। এটা টাইম, এই যে টাইম, আর এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম প্লট। তাহলে এই ক্ষেত্রে ফেজ ইটস নট এক্সপ্লিসিটলি শোন অন দ্য টাইম ডোমেইন। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডোমেইন, এটা কিন্তু টাইম ডোমেইন গেল। হ্যাঁ, এরপরে দেখো ফ্রিকোয়েন্সি ডোমেইন। To show the relationship between amplitude and the frequency, we can use what is called frequency domain plot. এখানে কি দেখানো হয়েছে? amplitude versus time plot, ঠিক আছে? তাহলে we are showing the sine wave, আমাকে দেখানো হয়েছে টাইম ডোমেইন প্লট। এখানে সময় 1 সেকেন্ডে কতবার কত তোমার ফ্রিকোয়েন্সি, 1 সেকেন্ডে তোমার কত মেগাহার্টজ, কত হার্টজ, ঠিক আছে? টাইম ডোমেইনে দেখাচ্ছি আমরা সাইন ওয়েভটা। আর এখানে ফ্রিকোয়েন্সি ডোমেইনেও দেখাতে পারি। ফ্রিকোয়েন্সি ডোমেইনে অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি রিলেশনশিপ, অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি তোমার রিলেশনশিপ। A frequency domain plot is concerned with only the peak value and the frequency, peak value and the frequency, peak value and the frequency। peak value, যে peak ভ্যালুটা যে কি ভোল্টেজে দেখানো হয়, peak value কোনটা কততে, ঠিক আছে? peak value কত সেটা, peak ভ্যালুটা কত, ওকে? peak ভ্যালুটা কত? The frequency domain plot is concerned with only the peak value and the frequency. Changes of amplitude during one period are not shown, ঠিক আছে? তাহলে এখানে peak value কত? আর এই যে ফ্রিকোয়েন্সি ধরো এই ফ্রিকোয়েন্সিটা এই পর্যন্ত উঠছে, হ্যাঁ, ধরো এই পর্যন্ত। peak value 5 ভোল্টেজ, এটা অ্যামপ্লিটিউড মাপা হচ্ছে 0 1 2 3 4 5 অ্যামপ্লিটিউড। The same sine wave in the frequency domain, তাহলে peak value 5 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 হার্টজ। ফ্রিকোয়েন্সি মাপা হয় কিসে? ফ্রিকোয়েন্সি মাপা হয় 1 সেকেন্ডে, কত কয়টা পিরিয়ড শেষ হলো। Frequency domain, it's easy to plot and convey the information that one can find in a time domain plot. The advantages of frequency domain is that we can immediately see the value of the frequency and the peak amplitude. তাহলে value of the frequency ও দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং peak amplitudeটাও দেখতে পাচ্ছি frequency domain-এ। A complete sine wave is represented by one spike. The position of the spike shows the frequency, its height shows the peak amplitude. এই যে স্পাইক কোনগুলো? এই যে এগুলো স্পাইক, এই যে একটা স্পাইক, এই যে একটা স্পাইক, এই যে একটা স্পাইক, এই যে একটা, এই যে একটা, এই যে একটা স্পাইক, ঠিক আছে? তাহলে সাইন ওয়েভটা ইজ রিপ্রেজেন্টেড, এ কমপ্লিট সাইন ওয়েভ ইজ রিপ্রেজেন্টেড বাই ওয়ান স্পাইক। দ্য পজিশন অফ দ্য স্পাইক শোজ দ্য ফ্রিকোয়েন্সি, পজিশনটা, ঠিক আছে? পজিশনটা এটা কোন পজিশনে আছে? ফ্রিকোয়েন্সি, এই যে কোন পজিশনে আছে তার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর হচ্ছে তোমার হাইয়েস্ট শোজ, হাইয়েস্ট মানে কি, যে কত উপরে গেছে, এটা এ পর্যন্ত গেছে, এটা এ পর্যন্ত, এটা এ পর্যন্ত, এটা এ পর্যন্ত, এটা হচ্ছে এ পর্যন্ত। অ্যামপ্লিটিউড, highest shows the peak amplitude. The frequency domain is more compact and useful when we are dealing with more than one sine wave. Frequency domain টা compact এবং useful যখন এটা কি আমরা ডিল করব more than one sine wave এর সাথে। All the waves can be represented by just 3 spikes in the frequency domain. এখানে তিনটা frequency domain-এ ওয়েভটা দেখানো হয়েছে, ধরো 5 10 15। এখানে তাহলে তোমার লোয়েস্ট আছে 5, ঠিক আছে, তারপরে হচ্ছে যে 10 পর্যন্ত উঠছে, এখানে 15 পর্যন্ত তোমার গেছে বা 16 পর্যন্ত গেছে। টাইম ডোমেইন রিপ্রেজেন্টস 3 সাইন ওয়েভ উইথ দ্য ফ্রিকোয়েন্সি 0 আছে, একটা 8 পর্যন্ত গেছে, একটা 16 পর্যন্ত গেছে,
কোন টাইমে, ধরো 1 সেকেন্ডে। কম্পোজিট সিগন্যাল কাকে বলে? ইফ উই অনলি, দেখো এখন যদি এক ধরনের সিগন্যাল যদি থাকতো, অনলি ওয়ান সিগন্যাল, তোমার সাইন ওয়েভ, তাহলে টু কনভে এ কনভার্সনস ওভার দ্য ফোন, আমরা যে ফোনে কথা বলছি, কমিউনিকেশন করছি, আমরা তো ডেটা কমিউনিকেশন নিয়ে করছি, তাই না? তাহলে যদি ওয়ান সিগন্যাল সাইন ওয়েভ যদি থাকতো টু কনভে এ কনভারসেশন ওভার দ্য ফোন, ইট উড মেক এ নো সেন্স অ্যান্ড ক্যারি নো ইনফরমেশন, উই উড জাস্ট হিয়ার এ বাজ। তাহলে একটা শব্দ শুনলাম, বিপ, একটা বাজ শব্দ হইতো, আর কোনো শব্দ হইতো না, বা কোনো কমিউনিকেশন, কোনো কথা পৌঁছাতো না। তাহলে উই নিড টু সেন্ড কম্পোজিট সিগন্যাল টু কমিউনিকেট ডাটা। তাহলে আমাদের কথাটাকে পৌঁছানোর জন্য, ফোনে কমিউনিকেশন করানোর জন্য আমাদের মানে সিঙ্গেল সাইন ওয়েভ থাকলে হবে না। তাহলে এটা জাস্ট একটা তোমার বাজ, একটা শব্দ হবে, বাজ। কিন্তু আমাদের কমিউনিকেশনটা যাতে ঠিক মতন আমরা করতে পারি, তাহলে আমাদের কম্পোজিট সিগন্যাল পাঠাতে হবে। কি সিগন্যাল? উই নিড টু সেন্ড এ কম্পোজিট সিগন্যাল। কমিউনিকেশনের জন্য আমাদের কম্পোজিট সিগন্যাল প্রয়োজন। ঠিক আছে, এই যে কম্পোজিট সিগন্যালটা দেখাচ্ছে। Fourier analysis. In the early 19, French mathematician Jean-Baptiste Fourier showed that any composite signal is actually a combination of simple sine wave with different frequency, amplitude, and phases. If the composite signal is periodic, the decomposition gives a series of signals with discrete frequency that have integer value 1, 2, 3, and so on. If the composite signal is non-periodic, the decomposition gives a combination of sine wave with continuous frequency that have real value. It is decomposition of the composite signal. পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল। ঠিক আছে, এই যে দেখো কম্পোজিট সিগন্যাল দিচ্ছে, এটা একটা সাইন ওয়েভ, এখানে আর একটা ডিফারেন্ট সাইকেলের পিরিয়ড আছে, আর এর ভিতরে আর একটা ডিফারেন্ট সাইকেল পিরিয়ড আছে, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আছে। তাহলে টাইম ডোমেন ডিকম্পোজিশন অফ, এটা হচ্ছে একটা কম্পোজিট সিগন্যালের এক্সাম্পল। Decomposition of the composite signal. It is very difficult to manually decompose this signal into a series of simple sine wave. However, there are tools যেটা আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দিয়ে এটা কি করতে পারি, মেজার করতে পারি। কিন্তু এটা কিভাবে মেজার করে আমাদের সেটা জানানো, আমার সেটা খুব একটা কনসার্ন না। উই আর কনসার্ন অ্যাবাউট দ্য রেজাল্ট, কি রেজাল্ট পাচ্ছি সেটা। The frequency of the sine wave with the frequency f is the same as the frequency of the composite signal. It is called the fundamental frequency or first harmonic. The sine wave with frequency 3f has the frequency of 3 times of the fundamental frequency. It is called the third harmonic. তাহলে যতটা 3 সাথে যে ভ্যালুটা আসবে, তাহলে সেটা হবে সেই হারমোনিক। ধরো যদি 1f হয় তাহলে 1 হারমোনিক, 2f হয় তাহলে সেকেন্ড হারমোনিক, যদি 3f হয় তাহলে থার্ড হারমোনিক, যদি 9f হয় তাহলে নাইনথ হারমোনিক। ঠিক আছে, তাহলে হারমোনিক কাকে বলে? Frequency of the sine wave with the frequency f is the same as the frequency of the composite signal. It is called the fundamental frequency or the first harmonic. Composite signal দেখানো হয়েছে, তার একটা অ্যামপ্লিটিউড ভ্যালু দেখানো হয়েছে, পিক ভ্যালুটা দেখানো হয়েছে, এখানে ফ্রিকোয়েন্সি দেখানো হয়েছে, হার্টজে এটা আমরা ক্যালকুলেট করি ফ্রিকোয়েন্সি ডোমেইনে। ঠিক আছে, আর এটা টাইম ডোমেইনে দেখানো হয়েছে। আচ্ছা, ব্যান্ডউইথ কি? Bandwidth of a composite signal is the difference between the highest and the lowest frequency contained in that signal. তাহলে একটা সিগন্যালে যে হাইয়েস্ট এন্ড দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে, তার ডিফারেন্সটাই হচ্ছে তোমার ব্যান্ডউইথ। এখানে দেখো যে তোমার হাইয়েস্ট তোমার ফ্রিকোয়েন্সি যেটা, আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে পয়েন্টে।
তাহলে এই দুটা ডিফারেন্সটাই হচ্ছে কি ব্যান্ডউইথ। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত 5000 আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এখানে দেখাচ্ছে কত 1000। তাহলে ব্যান্ডউইথ হবে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। এটা দেখানো হয়েছে তোমার পিরিয়ডিক সিগন্যালে, এটা দেখানো হয়েছে নন পিরিয়ডিক সিগন্যালে। পিরিয়ডিক সিগন্যাল তোমার একটা প্যাটার্ন ফলো করে, আর নন পিরিয়ডিক সিগন্যাল দে ডোন্ট ফলো দ্য প্যাটার্ন। ঠিক আছে, তাহলে এই যে আমরা কিভাবে বের করলাম সে ফর্মুলাটা, হ্যাঁ, ব্যান্ডউইথ বের করার। হাইয়েস্ট থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটা আমরা বাদ দিয়ে ব্যান্ডউইথটা পাবো। ওকে স্যার, জি স্যার। এখানে তোমার হাইয়েস্টটা হচ্ছে 60 আর লোয়েস্ট হচ্ছে 40। তাহলে হচ্ছে আমরা ব্যান্ডউইথটা পাবো হাইয়েস্ট থেকে লোয়েস্টটা বাদ দিয়ে তোমার যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ব্যান্ডউইথ। তোমার এই নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল হ্যাজ এ ব্যান্ডউইথ অফ 2 kilohertz with a middle frequency 140 kilohertz and peak amplitude 20 voltage. Two extreme frequency have an amplitude 0. তাহলে অ্যামপ্লিটিউড তোমার হচ্ছে যে টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সিতে অ্যামপ্লিটিউড কত 0। 0। ঠিক আছে, তাহলে ড্র দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন অফ দ্য সিগন্যাল। এখন তোমাকে সিগন্যালটা আঁকতে বলছে, এই ভ্যালু দিয়ে তোমাকে কি বলছে সিগন্যালটা আঁকতে বলছে। তাহলে এখানে কি বলছে যে তোমার হচ্ছে ব্যান্ডউইথ কত 200, তাহলে 200 থাকবে ব্যান্ডউইথ। মিডল ফ্রিকোয়েন্সি কত 140, আমরা মিডল ফ্রিকোয়েন্সি পেলাম 140, এই যে 140 পেলাম। পিক অ্যামপ্লিটিউড কত, পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 20, তাহলে পিক অ্যামপ্লিটিউড এখানে এই যে ধরো 1 2 3 4 5 6 7 8, পিক অ্যামপ্লিটিউড কত হবে 20 হবে। তাহলে টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সি হ্যাভ অ্যামপ্লিটিউড অফ 0, তার মানে টু এক্সট্রিম মানে শুরু এবং শেষ কত আসবে ফ্রিকোয়েন্সি 0। তাহলে যে ফ্রিকোয়েন্সি 0 দিছি, ফ্রিকোয়েন্সি কত 0। 0। তাহলে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে কি হবে যে এখানে তোমার এই দুই সাইডের ফ্রিকোয়েন্সি ধরো 0 আর কি। ঠিক আছে, কত বলছে যে টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সি হ্যাভ অ্যান অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডটা 0 মানে এইখানে একটা ফ্রিকোয়েন্সি আছে, এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে। তাহলে এখানে কিন্তু সে 0, অ্যামপ্লিটিউড 0, এখানেও অ্যামপ্লিটিউড 0, একদম নিচে নামছে। এখন আমাকে সিগন্যালটা আঁকতে হবে। তাহলে আমরা পিক ভ্যালুটা কত পাইছি 140, 40। 140, আর বলছে ব্যান্ডউইথটা কত 200। তার মানে আমাকে ব্যান্ডউইথটা 200 পাইতে হলে কি হতে হবে, তার মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি বাদ দিলে যাতে কত থাকে 200 হয়। ব্যান্ডউইথের ফর্মুলা কি, হাইয়েস্ট হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটা বাদ দিব, বাদ দিয়ে আমি কত পাবো, যেটা পাবো সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এখন তোমাকে এখানে ব্যান্ডউইথের ভ্যালু দিছে, তার মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে আমি বাদ দিব লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে কি পাবো ব্যান্ডউইথ পাবো। এখন ব্যান্ডউইথের ভ্যালু দেওয়া হয়েছে, তাহলে তোমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বের করতে হবে আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এখন তোমাকে শুধু মাঝখানে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা দিছে, বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমরা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা কত হবে, তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা এমন একটা ভ্যালু হবে আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এমন একটা ভ্যালু হবে যে দুইটা বাদ দিলে আমরা 200 পেতে পারি। এখন 200 তো অনেক কিছুতেই পেতে পারি, তাই না? আমি তো দেখালাম যে হাইয়েস্টটা হচ্ছে 900 আর লোয়েস্টটা হচ্ছে 700, তাহলে তো 200 বেড়ে যায়, বেরোয় না? তখন তো হবে না, আবার এদিকে বললা দিছে যে মিডল ফ্রিকোয়েন্সি আছে 140 হার্টজ। হ্যাঁ, কিন্তু এখানে বলে দিছে যে তোমার মিডল ফ্রিকোয়েন্সিটা 140 হবে। ঠিক আছে,
জি স্যার। আচ্ছা, digital signal information can also be represented by a digital signal. ঠিক আছে, for example, 1 can be encoded as a positive voltage and 0 as the zero voltage. ঠিক আছে, তাহলে 1 মানে একটা পজিটিভ ভোল্টেজ মানে হচ্ছে 1, তার মানে একটা 1 পাস হচ্ছে, আর হচ্ছে যে ধরো তোমার 0 ভোল্টেজ মানে হচ্ছে 0 পাস হচ্ছে, কত পাস হচ্ছে 0। তাহলে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে আমরা কি করতে পারি, ইনফরমেশন কি করতে পারি, ইনফরমেশন পাস করতে পারি। A digital signal can have more than two levels, খেয়াল করো, digital signal can have more than two levels, দুইটা লেভেল থাকতে পারে। We can send more than one bit for each level, তাহলে প্রত্যেকটা লেভেলে more than one bits আমরা পাঠাতে পারি। এখানে দেখো দুইটা লেভেল, এখানে দুইটা লেভেল, ডিজিটাল সিগন্যাল উইথ টু লেভেল, উপরে এবং নিচে। ঠিক আছে, আর এটাতে দেখো চারটা লেভেল, নিচে দুইটা, উপরে দুইটা লেভেল। ঠিক আছে, তাহলে উই ক্যান সেন্ড মোর দেন ওয়ান বিট ফর ইচ লেভেল, তাহলে এক একটা লেভেলে মোর দেন ওয়ান বিট আমরা পাঠাতে পারি। ঠিক আছে, তাহলে এখানে সে কি করছে যে ডিজিটাল সিগন্যাল উইথ টু লেভেলে, ধরো এখানে ওয়ান পাঠাচ্ছে, জিরো, জিরো মানে হচ্ছে তোমার লাইন বরাবর হবে, মানে কোনো ই নেই, কোনো সিগন্যাল নেই, মানে তোমার জিরো ভোল্টেজ হচ্ছে জিরো, আর ওয়ান মানে হচ্ছে পজিটিভ একটা ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এটা ওয়ান, এটা জিরো, আবার এটা উপরে আছে ওয়ান, এটা উপরে আছে ওয়ান, এটা মানে তোমার কোনো ভোল্টেজ নাই, জিরো জিরো, ভোল্টেজ নাই, জিরো পজিটিভ মানে ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে কয়টা বিট পাঠানো হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা বিট পাঠানো হলো। তাহলে 8 বিট সেন্ড ইন, ধরো এটাকে আমরা 1 সেকেন্ড ধরলো, তাহলে 1 সেকেন্ডে 8টা বিট পাঠালো দেখাইছে। তাহলে 1 সেকেন্ডে যদি 8টা বিট আমি পাঠাই, তাহলে আমার বিট রেট হবে কত, 8 বিপিএস। আমি যদি 1 সেকেন্ডে 8টা বিট পাঠাই, তাহলে আমার বিট রেট হবে 8 বিপিএস। আর একটা ডিজিটাল সিগন্যাল দেখাচ্ছে যেটা হচ্ছে চারটা লেভেল, 1 2 3 4। ঠিক আছে, তাহলে তোমার এখানে কয়টা কয়টা পাঠানো যাবে, দুই দুই চারটা করে পাঠানো যাবে। এখানে কি বলছে যে ডিজিটাল সিগন্যাল ক্যান হ্যাভ মোর দ্যান টু লেভেল, আর উই ক্যান সেন্ড মোর দ্যান ওয়ান বিট টু ইচ লেভেল। তাহলে ইচ লেভেলে আমরা মোর দ্যান ওয়ান বিট পাঠাতে পারবো। তাহলে এখানে কয়টা কয়টা করে পাঠাইছে, দুইটা করে পাঠাইছে। ঠিক আছে, দুইটা পাঠাইছে, দুইটাই ওয়ান ওয়ান। আবার এটা হচ্ছে একটা জিরো, আর একটা হচ্ছে ওয়ান আর জিরো, এটা হচ্ছে জিরো আর ওয়ান, এটা হচ্ছে জিরো আর ওয়ান, উপরে তোমার হচ্ছে ওয়ান, নিচে জিরো, এখানে হচ্ছে যে জিরো, নিচে ওয়ান, এখানে হচ্ছে যে এখানে জিরো, এখানে ওয়ান, এখানে হচ্ছে দুইটাই জিরো জিরো। ঠিক আছে, জিরো জিরো, তোমার জিরো জিরো, ওয়ান জিরো। তাহলে এখানে কয়টা বিট পাঠালো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, এক সেকেন্ডে 16টা বিট পাঠালো। তাহলে বিট রেট হবে 16 বিপিএস। আচ্ছা, if a signal has L levels, each level needs log to L bits, তাহলে যদি কয়টা বিটস লাগবে আর কি, হ্যাঁ, যদি সিগন্যাল হ্যাজ L levels, ধরো একটা সিগন্যালের লেভেল হচ্ছে ভেরিয়েবল এল, তাহলে ইচ লেভেলে কয়টা বিট লাগবে, তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে লগ টু এল বিটস, লগ টু এল বিটস। তাহলে লেভেলটা যদি আমাকে বলে, তাহলে আমি বের করতে পারবো যে
সিগন্যাল হ্যাজ এল লেভেলস, তাহলে ইচ লেভেল নিডস এতগুলো বিটস। তাহলে দেখি, আমাকে একটা এক্সাম্পল দেখি। A digital signal has 8 levels, তাহলে 8টা লেভেল আছে। How many bits needed per level? তাহলে আমার যদি 8টা লেভেল থাকে তাহলে কয়টা বিট লাগবে পার লেভেলে? ফর্মুলাটা কি? log 2 l। তাহলে log 2 l এর ভ্যালু কত? 8টা লেভেল। তাহলে log 2 8 কিভাবে 3 পেলো বলো তো? এটা এন্ট্রি লক স্যার করলে এখানে স্যার 8টাকে আমরা পাওয়ার হিসেবে লিখলাম 2 টু দি পাওয়ার 3, আর 3টা লগ 2 আর বেস 2 এর উপর যদি 2 থাকে তাহলে সেটাকে আমরা 1 লিখতে পারি আর পাওয়ারটাকে সামনে নিয়ে আসি। হ্যাঁ, মানে তোমার 2 এর উপরে মানে পাওয়ার কত হলে 8 পাবো? 2 এর উপরে 2 পাওয়ার, উপরে 3 স্যার। হ্যাঁ 2 এর উপরে পাওয়ার কত হলে 8 পাবো? তারপর উপরে লেভেল যদি তোমার এইভাবে তোমার 2 টু দ্য পাওয়ার, ওই 2 টু দ্য পাওয়ার যে ভ্যালুটা দিয়ে আমি লেভেলটা পাবো ওইটাই হবে বিটস। তাহলে 3টা বিট। তাহলে আমার যদি 8টা লেভেল থাকে তাহলে আমি কি করতে পারবো? হাউ মেনি বিটস আর নিডেড পার লেভেল? 3 বিটস। এখন যদি এমন হয় যে ধরো লেভেল দিছে 9টা, তাহলে কয়টা বিট হবে? এটা তো ফ্র্যাকশন হতে পারবে না, ঠিক আছে? তাহলে এখানে আমার কয়টা? ইচ লেভেল রিপ্রেজেন্ট বাই 3 বিটস। আচ্ছা, এখন যদি ধরো এল এর ভ্যালু 9 দেয়, এল এর ভ্যালু 10 দেয়, তাহলে কি হবে? ফ্র্যাকশন আসতে পারবে না। এই যে ধরো ফ্র্যাকশন আসতে পারবে না, ঠিক আছে? তোমার ইন্টিজার ভ্যালু হইতে হবে পাওয়ার অফ 2। তাহলে সেই ক্ষেত্রে যদি এরকম ফ্র্যাকশন আছে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরবো, যে মানে উপরের দিকে ধরবো 4 বিটস, ঠিক আছে? স্যার বিট রেটটা তো আমরা দেখলাম। এখানে একটা ক্যালকুলেশন আছে, দেখো। বিট রেট ইজ দ্য নাম্বার অফ বিটস সেন্ড ইন 1 সেকেন্ড। বিট রেটটা কত? নাম্বার অফ বিট, কতগুলো বিট পাঠাচ্ছি 1 সেকেন্ডে। আর এটা হচ্ছে বিপিএস এ, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। ধরো একটা ডিজিটাইজ ভয়েস চ্যানেল ইজ মেড বাই ডিজিটাইজিং এ 4 কিলোহার্টজ bandwidth analog voice signal. We need to sample the signal at twice the highest frequency. Two sampler per hertz, ঠিক আছে? তাহলে we assume that each sample requires 8 bit. তাহলে what is the required bit rate? তাহলে আমাকে বিটটা দিয়ে দিছে যে each sample requires 8 bit, আর হচ্ছে যে তোমার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হচ্ছে 4 কিলোহার্টজ, 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ। আর হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি কি লাগবে? ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 স্যাম্পলস পার হার্স, 2 স্যাম্পলস পার হার্স। তাহলে কয়টা ইনফরমেশন পেলাম? আমি ব্যান্ডউইথটা পেলাম, তারপরে হচ্ছে যে 2 স্যাম্পল পার হার্স পেলাম, আর হচ্ছে যে আমার ইচ স্যাম্পলে বিট কয়টা লাগবে? 8টা লাগবে। তাহলে বিট রেটটা কিভাবে কাউন্ট করব? বিট রেটটা কাউন্ট করব তোমার হচ্ছে যে স্যাম্পলার যে ভ্যালু পাইছে, এখানে স্যাম্পলের ভ্যালু পাইছি কত? স্যাম্পলস পার হার্স কত? 2। তাহলে 2 নিলাম। তারপরে হচ্ছে যে ব্যান্ডউইথ কত? 4 কিলোহার্টজ, তাহলে 4000। আর হচ্ছে যে ইচ স্যাম্পলে বিট কয়টা রিকোয়ার? 8টা। তাহলে আমরা পেলাম তোমার হচ্ছে বিটস পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড 64000। তাহলে 64000 কে 1000 দিয়ে ভাগ করলে কিলো বিটস পার সেকেন্ড পাবো, ঠিক আছে? তাহলে বিট রেটটা বের করলাম। আর বিট রেটটা, বিট লেন্থটা পেতে পারি প্রপাগেশন স্পিড ইনটু বিট ডিউরেশন। ডিউরেশন কিসে করা হবে? ডিউরেশন সেকেন্ডে, টাইমে। আর প্রপাগেশন স্পিড সে তোমার হচ্ছে যে কতটুকু সে যেতে পারছে, ফ্রিকোয়েন্সিতে কতটুকু যেতে পারছে, আর টাইমে। তাহলে আমরা লেন্থটা পাবো। আমরা তো এটা 1 সেকেন্ডের জন্যই তুলনা করি যে 1 সেকেন্ডে কতগুলা সে বিট ট্রান্সফার করতে পারে, তাহলে তো বিট ডিউরেশন কি সবসময় তো 1 সেকেন্ডই হবে? ডিউরেশন 1 সেকেন্ডে, হ্যাঁ। আমরা তো একটা ইউনিটে করব, একটা ইউনিটে সে কতটুকু মানে সে যেতে পারছে আর কি। আচ্ছা,
তাহলে আজকে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। না স্যার। আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখলাম, এই ফান্ডামেন্টাল জিনিসগুলো তোমরা আরেকবার রিভাইজ দাও, দেখো। তারপরে এখানে ধরো বিট রেটটা কিভাবে বের করতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার এইখানে যে তোমার ব্যান্ডউইথটা কিভাবে বের করতে হয়, তারপরে একটা ভ্যালু দিল, সেই ভ্যালু থেকে আমরা কিভাবে সিগন্যালটা আঁকতে পারি, ঠিক আছে। ওকে। আর তারপরে হচ্ছে যে ধরো টাইম ডোমেনে কিভাবে আঁকতে হয়, ফ্রিকোয়েন্সি ডোমেনটা কিভাবে আঁকতে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা দেখো, রিভাইজ দাও। কালকে আমাদের একটা তোমার